নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত। তবে 2024 সালের টি-20 বিশ্বকাপের মতো এবার পুরো দল একসঙ্গে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেনি। আলাদা আলাদা ফিরছেন। দুবাই থেকে প্রধান কোচ গৌতম গম্ভীর মঙ্গলবার নয়াদিল্লিতে পৌঁছেছেন, আর অধিনায়ক রোহিত শর্মা ফিরেছেন মুম্বাইয়ে। শুধু তাই নয়, গত বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাতখোলা বাসে করে বিজয় মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এমন কোনো উদযাপন ব্যবস্থা রাখা হয়নি। ভারতের ক্রিকেট দল এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ছাদখোলা বাসে ভিক্টর প্যারেড তথা বিজয় মিছিল হচ্ছে না। কিন্তু কেন? চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরও ভারতে কেন হচ্ছে না বিজয় মিছিল? তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ভারতে এবার বিজয় মিছিল না হওয়ার প্রধান কারণ 2025 সালের আইপিএল, যেটা আগামী 22 মার্চ থেকে শুরু হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসে আবার আইপিএলে মাঠে নামতে হবে খেলোয়াড়দের। দুটি টুর্নামেন্টের মাঝখানে খুব কম সময় থাকায় ক্রিকেটারদের হাতে বিশেষ সুযোগ নেই। ফলে বিজয় মিছিল না করে প্রত্যেক খেলোয়াড় আলাদাভাবে নিজ নিজ শহরে ফিরে যাচ্ছেন এবং তারা তাদের আইপিএল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। ইতিহাস ঘাটলে দেখা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ড শুধুমাত্র বিদেশের মাটিতে বিশ্বকাপ জয়ের পর ছাদখোলা বাসে বিজয় মিছিল আয়োজন করে। উদাহরণস্বরূপ 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর মুম্বাইতে একটি বিশাল উদযাপন করা হয়েছিল। তার আগে 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এ ধরনের কোনো আয়োজন করা হয়নি। ব্যস্ত সূচি এবং শুধুমাত্র বিশ্বকাপ জয়ের পর বড় আয়োজন করার রীতি অনুসরণ করে বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর বিজয় মিছিল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজ মানি পেয়েছে ভারত। মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে 22,40,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 27,32,80,000 টাকা। রানার্স আপ হওয়া কিউইরা পেয়েছে 11,20,000 মার্কিন ডলার বা প্রায় 13,66,40,000 টাকা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগেই জানিয়েছিল এবার বাড়াবে প্রাইজ মানির পরিমাণ। এবারের আগে সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল 2017 সালে। 8 বছর পরের আসরে আইসিসি প্রাইজ মানি বাড়িয়েছে 53%। সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে 5,60,000 ডলার। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে 3,50,000 ডলার করে। 1,40,000 ডলার করে প্রাইজ মানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে। এছাড়া অংশগ্রহণের জন্য 8 দলের প্রত্যেককে দেওয়া হয়েছে 1,25,000 ডলার করে। আর্থিক দিক বিবেচনায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা খারাপ যায়নি বাংলাদেশেরও। 3 ম্যাচে 2 হার ও 1 ম্যাচ পরিত্যক্ত হওয়ায় 1 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শান্তর দল। অংশগ্রহণ ফির পাশাপাশি জয় ছাড়াও আরও 2.5 কোটি টাকা পেয়েছে টাইগাররা। পুরো টুর্নামেন্টে প্রাইজ মানি হিসেবে বাংলাদেশ পেয়েছে প্রায় 4,22,88,000 টাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।